আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ফুটন্ত দুধের মধ্যে ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার প্যাকেট দুধ। আপনারা চাইলে খাঁটি গরুর দুধটা নিয়েও তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি গ্যাস চুলা অন করে দিয়েছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো একটা ব্যাচুলার নিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা একবার দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুবই সহজ। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি আর দুধটা দেখুন ঘন হয়ে আসতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে মিষ্টিটা একটু বুঝে দিতে পারেন। যদি কম খেতে চান তাহলে কিন্তু হাফ কাপ দেবেন, আর একটু যদি বেশি খেতে চান তাহলে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আমি একটা বোতল নিয়েছি প্লাস্টিকের। তো এই বোতলের মধ্যে ডিম ভরে আমি দেখুন রেসিপিটি তৈরি করে দেখাবো। তো আর বোতলের দেখুন ঢাকনাটার মধ্যে আমি অনেকগুলো ছেদ করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো বোতল নিয়ে নিতে পারেন। তো একটা পাত্রের মধ্যে আমি এখানে তিনটে ডিম নেব। যেহেতু আমি অল্প করে বানাচ্ছি তো আমার 3টে ডিমেতে হয়ে যাবে। আপনারা চাইলে একটু বেশি নিয়ে নিতে পারেন ডিম। এই রেসিপিটা যদি আপনারা কাউকে বাড়িতে একবার করে খাওয়ান, আপনাকে আরও একবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো এখানে দেখুন না 3টে ডিমই খুব সুন্দরভাবে ভাঙানো হয়ে গেছে। তো এবার এই বোতলের মধ্যে আমি ভরে নেব। তো ফুটন্ত দুধের মধ্যে ডিম দিয়ে এমন একটি চমৎকার রেসিপি তৈরি হবে যেটা আপনারা হয়তো অনেক সময় বাইরে কিনে খেয়েছেন, আর আপনারা জানলে এটা আর বাইরে কিনে খাবেন না, বাড়িতে তৈরি করেই খেতে পারবেন। তো এবারে আমি এই ডিমটা দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব বোতলের মধ্যেই। তো এভাবে একটু ঝাঁকে নিলেই হবে, দেখবেন খুব সহজেই মিশে যাচ্ছে ডিম আর কুসুম একই সাথে। তো এখানে দেখুন কাজটা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো মিষ্টি জিনিসের মধ্যে লবণটা অল্প পরিমাণে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা আরও সুন্দর আসবে। আর এখানে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার দেখুন গরম দুধের মধ্যে ডিম দিতে থাকবো। তো এবার কীভাবে দিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। তো ডিমটা দেবার সময় অনবরত নাড়তে হবে, না হলে দেখবেন দলা পেকে যাবে। এক হাতে দিচ্ছি আর এক হাতে আমি নাড়তে থাকছি। তো অল্প অল্প দেব আর এইভাবে মিশাতে থাকবো। এখানে দেখুন আমি আর অল্পটুকু আছে, তো আমি সেমভাবেই দিতে থাকবো আর নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই কাজটি করতে হবে। তো এখানে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে ডিমটাকে। তো এটা অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন আপনারা। তো এখানে দেখুন আর 2-3 মিনিট জাল করে নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো নাম না জানা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানলে অবশ্যই এই নামটি কমেন্টে জানাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য এলাইচি আর দারুচিনি পাউডার দিয়ে দিলাম। এটা দিলে একটা ডিমের যে স্মেলটা অনেকে হয়তো পছন্দ করে না, দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখানে দেখুন ডেজার্টটা রেডি হয়ে গেছে। তো এবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর সবাইকে খাইয়ে চমকে দেন এমন একটি রেসিপি যেটা হয়তো খুব মানুষই কমই বানিয়েছে। তো ইউনিক একটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা শুরু থেকে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।